রান্না করতে করতে মেহেদির কথা অনেক মনে পড়ল। মেহেদিরও বেলের আচার অনেক প্রিয় ছিল। এক বসাতে একটা বয়েম শেষ করে ফেলে বলতো, কাল বেল কিনে আনবো, মাকে বলো তো আচার বানাতে। আমিও শিখেছিলাম। 1 বছর হলো ও নেই, তাই বানানো হয়নি আর। নাদিয়া যখন পেটে 3 মাস হবে তখনই হঠাৎ কার অ্যাক্সিডেন্টে চলে গেল না ফেরার দেশে। মেয়েটাকেও দেখে যেতে পারেনি। আমরা নাম ঠিক করে রেখেছিলাম, ওর পছন্দের নামটাই দিলাম আঁকিকার সময়। কত ঝগড়া করেছিলাম নাম নিয়ে ওর সাথে। চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি গড়ালো। সেগুলো টুপ করে পড়ার আগেই ফোনটা বেজে উঠল। তাড়াতাড়ি গিয়ে দেখি রাতুল কল দিয়েছেন। ধরতেই বললেন, কি করছেন? নাক টানছেন যে, কাঁদছিলেন নাকি? আমি নাকটা মুছে নিয়ে বললাম, পেঁয়াজ কাটছিলাম। ও, রান্না করবেন তাহলে? আমার মেয়ে কি করে? খেয়ে দিয়ে ঘুমাচ্ছে এখন। আমি তো দুপুরে এখানে লাঞ্চ করি, আপনার অসুবিধা হবে না তো? না, সমস্যা নেই, আপনি খেয়ে নিন। আপনিও কোনো ফাঁকিবাজি যাতে না করেন, খেয়ে তারপর কাজ থাকলে করবেন। আচ্ছা, রাখছি তাহলে। রাতুল ফোন কেটে দিলেন। আমি রান্নাঘরে যেতে যেতে ভাবলাম, দুজন মানুষ কি করে একই হয়। রাত 8টায় বেল বাজলো। আমি নাদিয়াকে কোলে নিয়ে টিভি দেখছিলাম। গিয়ে দরজা খুলে দেখলাম রাতুল দাঁড়িয়ে আছেন। ঘেমে আছেন পুরোটা। আমি দরজা খুলতেই যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। সোফায় বসতেই ফ্যান ছেড়ে দিয়ে 1 গ্লাস পানি এনে দিলাম। সেটা খেয়ে ফ্রেশ হতে গেলেন। আমি সোফায় বসে আছি। তিনি ব্যাগ থেকে 5টা বকুললতা বের করে বললেন, আম্মুর কাছে শুনেছি আপনার নাকি বকুল পছন্দ, তাই আনলাম। সে একটা লতা নিয়ে নাদিয়ার হাতে লাগিয়ে দিয়ে বললেন, এটা আমার মেয়ের। বাকি 4টা লতা আমার খোঁপায় লাগিয়ে দিয়ে বললেন, আর এগুলো আমার মেয়ের আম্মুর। আমি লজ্জায় মুচকি হাসলাম। তিনি বললেন, লজ্জা পেলে আপনাকে দেখতে বেশ সুন্দর লাগে। 7 মাস চলছে আমাদের সংসারের। রাতুল বেশ খেয়াল রাখেন। আমার টুকটাক ভালো লাগাগুলো তিনি বেশ গুরুত্ব দেন। আর নাদিয়া বলতে পাগল। মেয়েটাও বাবার কোলে কোলে ঘুরে বেড়ায় যতক্ষণ বাসায় থাকে। অফিসে গেলেই মেয়ের কি কান্না। এখন হাঁটতে পারে একটু আধটু। কলিং বেলের শব্দ পেলেই সব ফেলে বসার ঘরে চলে আসে বাবার কোলে ওঠার জন্য। ভালোই কাটছিল। এর মধ্যে হঠাৎ তার প্রাক্তন স্ত্রী এসে হাজির। আমি তখন রান্নায় ব্যস্ত, প্রায় শেষ। জুম্মার নামাজ পড়ে এসে মেয়েকে নিয়ে খেলা করছিলেন তিনি। তখনই কলিং বেল বাজলো। দরজা খুলতেই টুপুর এসে ঢুকলো। রাতুল চুপ করে চেয়ে আছে তার দিকে। টুপুরকে বেশ বিধ্বস্ত লাগছে। ঢুকেই রাতুলের দিকে কাঁদো কাঁদো হয়ে এগিয়ে এসেছিল জড়িয়ে ধরার জন্য। তিনি নাদিয়াকে কোলে নিয়ে 2 কদম পিছিয়ে গিয়ে বললেন, কেন এসেছো? একটু ঠাঁই পেতে এসেছি রাতুল। দুঃখিত, এটা কোনো আশ্রয় কেন্দ্র নয়। প্লিজ রাতুল, আমাকে ফিরিয়ে দিও না। রায়হানের সাথে বিয়ে হওয়ার পর বুঝেছি আমি কি হারিয়েছি। ও আমার সাথে খুবই বাজে বিহেভ করে। ওকে ডিভোর্স দিয়ে আমি ফিরে আসতে চাই রাতুল। সরি টুপুর, আমি আমার মেয়েকে ছেড়ে থাকতে পারবো না। তাহলে রেখে দাও ওকে। এমনিতেও তুমি বাবা হতে পারবে না। আমরা দুজন ওকে মানুষ করব। এবার বেশ রেগে গেলেন রাতুল। বললেন, তোমার মতো স্বার্থপর মেয়ে আমি দুটো দেখিনি। যখন সময় ছিল তখন নিজের স্বার্থ দেখে আমাকে ভেঙে চুরে চলে গিয়েছিলে। আজ এসেছো ফিরতে, তাও আমার স্ত্রীর সামনে এমন কথা বলছো। আজ যাই হোক, সে তোমার মতো নয়। আমি বেশ সুখে আছি। তুমি সুখে নেই, এটা তোমার সমস্যা। এখন আসতে পারো। তোমার মতো মানুষের ছায়া আমার সুখের সংসারে পড়ুক আমি চাই না। চলে যাও। টুপুর অনেক কাকুতি মিনতি করতে চেয়েছিল, কিন্তু রাতুল সুযোগ দিল না। তাকে গলাতে না পেরে হতাশ হয়ে বেরিয়ে গেল টুপুর। বিকালে বারান্দায় নাদিয়াকে নিয়ে দাঁড়িয়েছিল। হঠাৎ আমার হাত ধরে বলল, আমার সাথে এসো তো। ছাদে নিয়ে গেল। দেখলাম রংধনু উঠেছে। অনেক দিন দেখা হয় না। তিনি আমার হাত শক্ত করে ধরে বললেন, মেহেদি ভাই আমার জন্য রত্ন রেখে গেছেন। এই রত্ন আমি হারাতে চাই না। কথাটা বলেই নাদিয়া আর আমার কপালে চুমু এঁকে দিলেন।